ইদানিংকালে তারা যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছে এটি আসলে ছাত্র সমাজের জন্য আমি মনে করি যে একটি দৃষ্টান্ত। আর বিগত 15-16 বছর যেভাবে নির্যাতন আওয়ামী লীগ সরকার চালাইছে, শিবিরের কোনো তো নামই ছিল না। শিবির বলতে তো সব ভয়ই পাইতো, রক্কাটা এসে অনেক কিছুই তো শোনা যাইতো। যে কেউই বলবে যে এর ভিতরে অসাধারণ মেধা ছাড়া আর কিছু নয়। একজন নাগরিক হিসেবে আপনার ছাত্র শিবিরের কার্যক্রম সব মিলিয়ে ওনাদের অ্যাক্টিভিটিস দেখে আপনি তাদের কী হিসাবে মূল্যায়ন করবেন? শিবিরকে আমি বর্তমান সময়ে একটি অনন্য ছাত্র সংগঠন হিসেবে বিবেচনা করব। ইদানিংকালে তারা যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছে এটি আসলে আমাদের জন্য, ছাত্র সমাজের জন্য আমি মনে করি যে একটি দৃষ্টান্ত। এবং আগামীর প্রজন্মের যে নেতৃত্ব, সেক্ষেত্রে শিবির আমরা মনে করি যে অনেক বাংলাদেশের জন্য তারা একটা অনেক বড় সম্পদ। এবং তাদের যে লিডারশিপ, তাদের যে চৌকস বুদ্ধিমত্তা এবং বুদ্ধিভিত্তিক যে কার্যক্রমের মাধ্যমে তারা তাদের ছাত্র রাজনীতিকে এগিয়ে নিচ্ছে, এটি আমি মনে করি যে বর্তমান ছাত্র সমাজের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আর বিগত 15-16 বছর যেভাবে নির্যাতন আওয়ামী লীগ সরকার চালাইছে, শিবিরের কোনো তো নামই ছিল না। শিবির বলতে তো সব ভয়ই পাইতো, রক্কাটা এসে অনেক কিছুই তো শোনা যাইতো। কিন্তু এখন ওই 5ই আগস্টের পর থেকেই তো দেখতেছি এখন সব শিবির সম্পর্কে তো যা শুনতেছি ভালোটাই। এটা আসলে এক কথায় অসাধারণ। এটা যে আসলে মেধাবীদের সংগঠন, যে কেউই বলবে যে এর ভিতরে অসাধারণ মেধা ছাড়া আর কিছু নাই। শিবিরের একটা খুব অ্যাক্টিভ একটা কার্যক্রম আছে যে বইপাঠ প্রতিযোগিতা, সেখানে আমি যুক্ত আছি, তো সেটাকে তো অবশ্যই আমি ভালো বলবো। দেশের ক্রান্তি লগ্নে শিবির তার দুর্দান্ত ভূমিকা রেখেছে বিভিন্ন আন্দোলনে। ফ্যাসিবাদের মুক্তির পরে শিবির নতুন রূপে, নতুন ধারণা নিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে নতুন রূপে ফিরে এসেছে। আমার মনে হচ্ছে ছাত্র শিবির দুর্দান্তভাবে ছাত্র সমাজের মাঝে জনপ্রিয় হবে খুব কম সময়ের মধ্যেই। ছাত্র শিবির নতুন নতুন ধারণা নিয়ে ছাত্রদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন আশা করছি। অসাধারণ, এক কথায় অসাধারণ। পুরা বাংলাদেশ জুড়ে শিবির যেভাবে তাদের উজ্জ্বলতা প্রতিফলন করতেছে, তাদের এত সুন্দরভাবে তারা ক্রিয়েটিভিটির সাথে কাজ করে যাচ্ছে। তারা সাধারণত কোনো ছাত্রদের মন জয় হয়তো বুঝতে না পারলেও মন থেকে কিন্তু তারা গভীরভাবে তারা অর্জন করে ফেলছে। আর শিবির সামনের দিনে এইভাবে যদি কাজ করে যেতে পারে, ইনশাল্লাহ কোনো ছাত্র, কোনো প্রতিষ্ঠান থেকে 80% ছাত্রই তাদের শিবিরের মধ্যে যুক্ত হবে ইনশাল্লাহ। এবং শিবির এইভাবে দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে প্রত্যেকটা সেক্টরে থেকেই। তারা তো দীর্ঘদিন আমাদের সামনে আসার সুযোগ পায় নাই, কিংবা তাদের পরিচয় প্রকাশের সুযোগ পায় নাই। আমরা গত 1 বছর থেকে আজকে যদি হিসাব করি, 1 বছরে তাদের কার্যক্রম আমাদের কাছে ইতিবাচক মনে হয়েছে এবং শিক্ষার্থী বান্ধব মনে হয়েছে। ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে যে অ্যাক্টিভিটি চালাচ্ছে, সেটাকে আপনি একজন প্রবীণ নাগরিক হিসাবে, গার্ডিয়ান হিসাবে কীভাবে মূল্যায়ন করেন? আমাদের দেশে 69-70 থেকে শুরু করে 52-র ভাষা আন্দোলন, 90-এর গণ আন্দোলন, এবারে জুলাই বিপ্লব, সবসময় ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছে। এবারে আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে একই স্পিরিটে সবাই এই জাতিকে ঐক্যবদ্ধ করছে। এই জাতীয়তাবাদী ইসলামী শক্তি ঐক্যবদ্ধ থাকার উপর নির্ভর করবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে কিনা। এক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরের যে পজিটিভ অ্যাক্টিভিটিস, এটা আমাকে অনুপ্রাণিত করেছে। নতুন প্রজন্মর কাছ থেকে আমরা এ ধরনের পজিটিভ অ্যাক্টিভিটিস, দৃষ্টিভঙ্গি, চেতনা, সেন্সেশন লালন করুক, আমরা এই প্রত্যাশা করি। আমরা ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই।